আমরা থাকার জন্য আসি নাই, থাকবো না। আমাদের কাজ হলো কি, মানুষের দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়া। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকালের সময় আসলো, এমন জ্বর হলো, আজরাইল এসে অর্ডার নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। তখন বলতেছে যে আল্লাহ রাসূল বলতেছে, আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে? হ্যাঁ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে দেওয়ার জন্য। তখন বলল, ঠিক আছে, নিয়ে নাও আমাকে। আসমান জমিন সব কিছুই কাঁদে আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল ইন্তেকাল হবে যেন আসমান কাঁদে, জমিন কাঁদে। আমি ছোট্ট গজলটা বলি, আয় নবীজির ইন্তেকালে চমকি ওঠে ত্রিভুবন, আয় নবীজির ইন্তেকালে চমকি ওঠে ত্রিভুবন, আরশ কুরসি লৌহ কলম কান্দে খোদার সিংহাসন। আয় নবীজির ইন্তেকালে চমকি ওঠে ত্রিভুবন, আরশ কুরসি লৌহ কলম কান্দে খোদার সিংহাসন, কান্দে খোদার সিংহাসন। আজরাইল আসিলে যাবে হাত রাখিলে সিনাতে, সর্ব অঙ্গ কুন্দন করে কেঁপে ওঠে মোর বদন, কেঁপে ওঠে ত্রিভুবন, আই নবীজির ইন্তেকালে চমকি ওঠে ত্রিভুবন। আজরাইল আসিলে যাবে হাত রাখিলে সিনাতে, সর্ব অঙ্গ কুন্দন করে কেঁপে ওঠে। নবীজির ইন্তেকালের সময় তিনি আজরাইলকে বলেছেন, ভাই আজরাইল, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, ইয়া রাসূলুল্লাহ কেমন কষ্ট, যে একটা বকরিকে যদি, জিন্দা বকরিকে যদি জবাই না করে যদি চামড়া ছেলানো যায়, তার থেকে 1000 গুণ কষ্ট আমার উম্মত কেমন করে এত কষ্ট সহ্য করবে। ভাই, সেই মৃত্যু যন্ত্রণাতে আপনার আমার কি হবে তা জানি না। এই জন্য সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দরুদ শরীফ পাঠ করবেন এবং সৎ পথে চলবেন, সৎ কথা বলবেন। আপনার আমার মৃত্যুটা ইমানি মৃত্যু হবে। যার মৃত্যু ইমানি হবে সে কষ্ট কম পাবে। ভাই, অনেক কথাই বললাম, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আমার এই ভিডিও দেখবেন এবং আমার কথাগুলি শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নিত্য নতুন সুন্দর ভিডিও বানাতে পারি। আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল হলো আলী হোসেন মাসাবান্দা, আর আমার টিকটক আইডি হলো আলী হোসেন মাসাবান্দা, আমার ফেসবুক আইডি হলো মোহাম্মদ আলী হোসেন, এবং ইনস্টাগ্রাম আমারটাও মোহাম্মদ আলী হোসেন। পেজও আছে, আপনারা দেখবেন, দেখে লিঙ্ক আছে, দেখবেন, দেখে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ইসলামের দাওয়াত এই কাজের ফাঁকে, বা আমার কাস্টমার কিন্তু বাইরে খাড়া আছে, সারা দিন আছে, তার ভিতরে আপনাদের বিনোদন কিছু শোনার জন্য, বোঝার জন্য, আপনি বোঝেন আমি যেন বুঝি, সেই জন্য আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু শোনা এবং বোঝার এবং বলার জন্যে। আল্লাহ রাসূল বাল্লিগু আন্নী ওয়ালাউ আইয়া, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, যে আমার সাহাবারা, তোমরা কি দিন তোমাদের পরিপূর্ণ বুঝিয়ে দিতে পারছি? তখন এক বাক্যে সাহাবা আজমাইন যে আরাফাতের ময়দানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, দিন আপনি আমাদের বুঝিয়ে দিয়েছেন ঠিক মতো, তাহলে অন্যত্রায় পৌঁছায় দাও, সারা বিশ্বে পৌঁছায় দাও। তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, সারা বিশ্বে তারা ছড়াই দিছে। সেই দিন আমরা পাইছি। আমরা বুঝতেছি না দিন কত দামি। মাছের জন্য যেমন পানি জরুরি, পানি ছাড়া যখন মাছ বাঁচতে পারে না, একটা মুমিন নামাজ না পড়ে, রোজা না করে সে বাঁচতে পারে না। ওরা কোন মুমিন সারাদিন গাঁজা খায়, আবার কয় আমি খুব ভালো, সারাদিন মদ খায়, আবার আমি খুব ভালো। মুমিন দাবি করে, নিজের স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে গাঁজাটি মদাকটি 10 জন 15 জন 12 জন একঠাই হয়া কি করে গাঁজা খায়। স্ত্রীও ঘরে ঘুমাইতেছে আর এই ঘরে মালটাও খাইতেছে, টাল হয়ে পড়তেছে আর গান গাইতেছে। কি অবস্থা! এই যুব সমাজকে ভালো করতে হলে দাওয়াত দিতে হবে। এদেরকে পিটিয়ে কোনো কাজ হবে না, পুলিশে দিয়েও কাজ হবে না। এদেরকে দাওয়াত দেন, এরা ভালো হোক, সমাজ ভালো হবে, সমাজ উন্নতি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।